25 জুলাই 2000 এয়ার ফ্রান্সের ফ্লাইট 4590 প্যারিস থেকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে রানওয়ে 26R এ দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম দ্রুতগামী বিমান কনকর্ড। এর কয়েক মিনিট আগেই কন্টিনেন্টাল এয়ারলাইন্সের ফ্লাইট DC-10 ওই একই রানওয়ে দিয়ে উড়ে যায়। আর টেক অফের সময় অজান্তেই ওই DC-10 এর ডার্ন ইঞ্জিন থেকে খুলে পড়ে একটা ছোট্ট টাইটেনিয়ামের টুকরো, আর সকলের অলক্ষ্যে ওই টুকরো রানওয়ের ওপর পড়ে থাকে। বিকেল 4:42 কনকর্ড ওই রানওয়ের ওপর দিয়ে টেক অফের জন্য 296 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটছে। আর তখনই DC-10 এর ফেলে যাওয়া টাইটেনিয়ামের টুকরোর ওপর কনকর্ডের চাকা পড়তেই টায়ার ফেটে যায়। রাবারের টুকরোগুলো বন্দুকের গুলির স্পিডে আঘাত করে ফুয়েল ট্যাঙ্ক ফেটে যায় আর জ্বালানিতে মুহূর্তেই আগুন লেগে যায়। তখন আর থামার সুযোগ নেই। কনকর্ডের গতি তখন এতই বেশি যে টেক অফ বাতিল করা অসম্ভব, তাই আগুন নিয়েই ওই বিমানকে আকাশে উঠতে হয়। কিন্তু এর কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেনের দুটি ইঞ্জিনই শক্তি হারায়। পাইলট অনেক চেষ্টা করেও বিমানকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। অবশেষে প্লেনটি ভেঙে পড়ে নিকটবর্তী একটি হোটেলের ওপর। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের ক্রিউ সহ 109 জন যাত্রী আর মাটিতে থাকা আরও 4 জন প্রাণ হারায়। এই দুর্ঘটনা পৃথিবীর মর্মান্তিক বিমান দুর্ঘটনাগুলোর একটি।